ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো জিওগ্রাফি সেমিস্টার 3 2026-এর প্রশ্নপত্র। সমস্ত এমসিকিউর উত্তর সঠিক উত্তর করে দিয়েছেন আমাদের বিদ্যালয়ের দুইজন শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা, শ্রদ্ধেয়া ঝুম্পা ম্যাডাম এবং শ্রদ্ধেয় ফটিক স্যার। দুজনের মিলে উত্তরগুলো করে দিয়েছেন। আশা করি সবগুলো ঠিক হবে। যদি কোনো তাড়াহুড়োর মধ্যে ভুল থাকে আমি কিছুক্ষণের মধ্যে কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, যখন দুটি সন্নিহিত হিমবাহ, এটা হবে মধ্য গ্রাবরেখা এরটা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, হিমবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে অ্যাম্পি থিয়েটার, এটা হবে বিটটা কার? 3-এর দাগের বামপ্রস্থ ডানপ্রস্থ মিলটা দেখে নাও। মাঝে মাঝে মিলটা ঠিক করে থাকে কিন্তু উত্তরটা ভুল দেওয়া থাকে। এটা দেখবে ডিটটা হবে সঠিক উত্তর, কিন্তু মিলটা তোমরা আবার চেক করে নাও। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, এই যেটা রয়েছে ছবিটার যে রয়েছে এটা হবে ডিসিটা, শীতল বায়ু প্রথমে হবে। তারপরে দেখো 5-এর দাগের দেখো নিম্নলিখিত কোন খনিজ সম্পদ, এটা হবে এরটা ফসফোটিক নোডিউলস। 6-এরটায় আসি আমরা। 6-এর দাগের দেখো জনসংখ্যা হার যেটা রয়েছে এইটার ড্যাশ মহাদেশে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে এশিয়া মহাদেশে সর্বাধিক হবে। হ্যাঁ, এবার দেখো 7-এর দাগেটা ভারতের যে বন্দর মারফত, এটা হবে বিশাখাপত্তনম। 8-এরটা জলবিভাজিকা অঞ্চলটি হচ্ছে প্রাকৃতিক অঞ্চল, এটা একটু ডাউট আছে, সিটটাও কিছু কিছু বইতে রেফারেন্স দেওয়া আছে, মিলিয়ে নেবে। 9-এরটা ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট 1965। আর 10-এরটা ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে পাঞ্জাব হবে সঠিক উত্তর। আর 11-টা দেখো মিলটা মিলিয়ে নাও, দেখে নাও, তারপরে দেখাবে মিলটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা। পরে দেখো 12টা, দেখো 12টা 3 দিক থেকে 3টি রাস্তা, এটা হবে টির উত্তরটা সঠিক। 13টা দেখো জলবিভাজিকা ব্যবস্থাপনার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ব্যবস্থাপনা, এটা বোধহয় ডাউট রয়েছেন, করেননি বা ভুলে গেছেন। 14টা দেখো 14টার যেটা হচ্ছে এরটা হবে সঠিক উত্তর, এরটা হবে সঠিক উত্তর। 15টা যদি দেখি আমরা, ভৌমজলের ভাণ্ডার সৃষ্টি প্রবেশ্য ও অপ্রবেশ্য, এটা হচ্ছে সঠিক উত্তর। এবং 16টা হবে জন অভিক্ষেপ, ডিটটা হবে। 17টা যে ক্রম অনুযায়ী সাজাও, এরটা হবে সঠিক উত্তর, CBAD। এবার 18টা দেখো, 18টা হবে আন্তর্জাতিক বাণিজ্য, এইটা হবে সঠিক উত্তর। 19-এরটা দেখো মহি সঞ্চরণ, এটা হবে অ্যালফ্রেড ওয়েগনার, বিটটা। 20-এর দাগেরটা দেখো সমবাহু ত্রিভুজের মতো হবে। 21-এর দাগেরটা দেখো মিলটা, এখানেও মিলটা করে নেবে, মিলটা করে নিয়ে মেলাবে, বিটটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, এই যে মিলটা রয়েছে। এবার দেখো 22-এর দাগেরটা, 22-এর দাগের উত্তরটা হবে টেরা রোসা, সঠিক উত্তর। 23-এর দাগের উত্তরটা হবে যেটা হচ্ছে সিটটা, 23-এর দাগে যে বিবৃতিগুলো আছে না, এইটার উত্তর হবে সিটটা হবে সঠিক উত্তর। এবার 24-এরটায় চলে আসি। 24-এরটা হবে বান্টু, সঠিক উত্তর। আর 25-এরটায় আছি, দেখো বিটটা হবে সঠিক উত্তর, বি। হ্যাঁ, সিরিজটা মিলিয়ে নিয়ে উত্তরটা মেলাবে, ঠিক আছে? নাহলে সব ভুল উত্তর বেরোবে। 26-এরটা হচ্ছে বিটটা শুষ্ক বিন্দু বসতি। আর 27-এর দাগেরটা দেখো রৈখিক বসতি, হবে সঠিক উত্তর। 28-এরটায় আমরা যদি আসি, 28-এরটা সি জামনগর গুজরাট, 28-এর দাগেরটা সি জামনগর গুজরাট হবে। 29-এরটা হবে পর্যায়ন। আর 30-এরটা হবে বি ভিডিও কনফারেন্সিং, 30-এরটা ভিডিও কনফারেন্সিং হবে। 31-এর দাগের দেখো খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহ সর্বদা চক্রাকার, খাদ্য শক্তি প্রবাহ সর্বদা চক্রাকার, এইটা প্রযোজ্য নয়। হ্যাঁ, আর 32-এরটা দেখো, 32-এরটা হবে ডির সঠিক উত্তর। আর যদি কোনো উত্তর ভুলে যাই তাহলে কমেন্ট করে জানাবে, বলতে ভুলে গেছি হয়তো। 33-এরটা হচ্ছে খাঁড়ি, হ্যাঁ, এস্চুয়ারি। আর 34-এরটা হবে ভ্যান হ্রদ, 34-এরটা হবে ভ্যান হ্রদ। 35-এরটা হবে ডিটটা ধর্ম জাতিগত ভেদাভেদ। 35-এরটা হয়ে গেল, সবগুলো প্রশ্ন হয়ে গেল। ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।